আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতি কিন্তু কখনো এরকম বলেননি যে অন্য ধর্মের বিদ্বেষ তৈরি করো। এরকম কিন্তু কখনো বলেননি। তার একটি বাণী শুনে আসি। ক্ষুধার্তকে অন্ন দাও, ক্রীতকে দেখাশোনা করো, অন্যায়ভাবে বন্দীকে মুক্ত করো। যেকোনো অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করবে। সে মুসলিম হোক বা অমুসলিম। আমরা কিন্তু মুসলিম ভাই মুসলিমকে তো অবশ্যই সাহায্য করতে বলেছেন, কিন্তু সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আপনি ক্ষুধার্তকে অন্ন দেন এবং পীড়িতকে সাহায্য করেন বা অন্যায়ভাবে যে বন্দী আছে তাকে মুক্ত করেন, অত্যাচারিত ব্যক্তি তাকে আপনি সাহায্য করেন, যে বিভিন্ন নির্যাতনের শিকার তাকে সাহায্য করবেন, সেক্ষেত্রে কখনো আপনার দেখতে হবে না কে মুসলিম কে অমুসলিম। অর্থাৎ যে কোনো মানুষের সাহায্যে আপনি এগিয়ে আসতে পারেন। দিন শেষে মানুষ হিসাবে আমরা যে একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে যেতে পারি, এটাই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি কোনো অত্যাচারীকে সাহায্য করবেন, সেক্ষেত্রে আপনি দেখতে যাবেন না কে মুসলিম কে অমুসলিম। অর্থাৎ আপনি যখন কোনো সাহায্য সহযোগিতা করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মানুষ কথা বা মানুষের প্রাধান্যটা আগে দিতে হবে। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবযাত্রা বা মৃত্যু যে যাত্রা আছে, শবযাত্রাই তো বলে, তাই না? সেই শবযাত্রা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "কোন শবযাত্রা তোমার পাশ দিয়ে গেলে উঠে দাঁড়াবে। তা ইহুদি, খ্রিস্টান বা মুসলমান যারই হোক না কেন।" দিন শেষে আমরা যে একেশ্বরবাদী যে আমাদের ধর্ম, যদি কোনো একজন শবযাত্রা বা কোনো মৃত ব্যক্তি আপনার সামনে দিয়ে যায়, এই যেকোনো ধর্মেরই হতে পারে, এই যেকোনো ধর্মের মৃত ব্যক্তির যদি লাশ আপনার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন আপনি উঠে দাঁড়াবেন। এটাই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বাট আজকের এই পৃথিবী অনেক পরিবর্তন এবং এই পৃথিবী অনেক ডিফারেন্ট। বাট এই সব ক্ষেত্রে অর্থাৎ একজন মৃত ব্যক্তির কাছে কিন্তু আপনি দেখতে যাবেন না সে কোন ধর্মের, তাকে আপনি উঠে দাঁড়াবেন। আপনি যদি বসা থাকেন তাকে উঠে দাঁড়াতে বলেছেন। সে হতে পারে ইহুদি, খ্রিস্টান বা মুসলমান, যাদেরই লাশ আপনার সামনে দিয়ে যদি যায়, সেক্ষেত্রে আপনি উঠে দাঁড়াতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমরা সকলে সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজের ধর্মটা আমরা ভালোভাবে পালন করি। আমাদের ধর্ম কিন্তু কখনো বলে না ওই ধর্মের প্রতি হিংসা তৈরি করো। আমাদের ধর্ম বলে শান্তির কথা বলে। ইসলাম অর্থ যেমন শান্তি, আমাদের এই ইসলাম ধর্ম বা মুসলিম আমরা, আমাদের এই মুসলিমের মন মানসিকতাও তৈরি হোক শান্তির দ্বারা, সমগ্র বিশ্ব শান্তির দ্বারা পরিচালিত হোক, এই কামনা করে শেষ করছি।